ইসলামিক ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত হাতে গোনা 2-3 জন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহ আলাইহি, যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন, যার লেখা বই মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো, পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো, এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র 18 বছর বয়সে, যখন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে আমি কোনো আরব দেশের মধ্যে যাইনি, কোনো অ্যারাবিয়ানকে দু চোখে দেখিনি, এই অবস্থায় যে বই লিখেছেন আজও আরব বিশ্বের মিডল ইস্টের এমন কোনো বিশ্ববিদ্যালয়, এমন কোনো সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাসিরাল আলম বইটা নাই। সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি বিভিন্ন মিনিস্ট্রি, কয়েকটা মন্ত্রণালয় কম্পিটিশন করে এই বইটার লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে, শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য। এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমরা যে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এই রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফরম্যাটের একটা রোজা, মাত্র 12 থেকে 14, 16, 17 ঘন্টা কম বেশি এই সময়ের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে যে রোজাটা আকার এবং আয়তনে এর চাইতে অনেক বড়। আলেমিয়া নদী রহমতুল্লাহ আলাইহি এই দুই ধরনের রোজার যে ধারণা তুলে ধরেছেন, আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি, রোজা রাখি, এই রোজার যে আসল তাৎপর্য, এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য, এর যে নিগূঢ় রহস্য, সেটা তার দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটে ওঠে। আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ, উপমা আমি হয়তো অ্যাড করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রপ্ত করতে বা বুঝতে একটু সহজ হবে। আলিয়া নদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফরম্যাটের রোজা, গুরুত্বের বিচারে ছোট না, আয়তনের বিচারে আকারে ছোট।